ক্ষমতায় আসার পরেই বিজেপি সরকারের ঘোষণা নয়াচরে গঠিত হবে মৎস্য হাব। নয়াচরে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন। জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী ঘুরে দেখলেন সরজমিনে। নয়াচর হলদিয়ার অদূরে হুগলি নদীর মোহনায় প্রায় 64 বর্গমাইল এলাকা জুড়ে একটি দ্বীপ। অভিযোগ, এখানেই বসবাস করছে, মাছ চাষ করেন প্রায় 7 থেকে 8 হাজার মানুষ। এই নয়াচর নিয়ে পূর্বতন মমতা সরকার বহু প্রতিশ্রুতি দিলেও কাজ হয়নি। বিজেপি ক্ষমতায় আসার পরেই ঘোষণা করেছে এই নয়াচরে হবে মৎস্য হাব। এবার নয়াচরে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন। আগামী 10 দিনের মধ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করার নোটিশ দিল নবগঠিত বিজেপির সরকার। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা শাসক নিরঞ্জন কুমার, জেলা পুলিশ সুপার অংশুমান সাহা, হলদিয়ার মহকুমা শাসক সহ বিশাল পুলিশ বাহিনী নয়াচরে যান। সেখানে বাসিন্দাদের পরিচয়পত্র দেখার পাশাপাশি তারা যে এলাকার বাসিন্দা সেই এলাকায় চলে যাওয়ার নির্দেশ দেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসনের বক্তব্য, বেআইনিভাবে বসবাসের সুযোগ নিয়ে বহিরাগত দুষ্কৃতী থেকে শুরু করে বাইরের বিভিন্ন বিধানসভার বাসিন্দারা ঢুকে পড়ছে, যার ফলে নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। সেই কারণে সকলকেই সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নয়াচরে বেআইনিভাবে দখলদারি করে মাছ চাষের জন্য সরকারের ঘরে কোনো রাজস্ব ঢুকছে না। আর নয়াচরের মৎস্যজীবীদের দাবি, তারা সরকারকে রাজস্ব দিয়েই মাছ চাষ করতে চায়, কিন্তু বিগত সরকারকে বলেও কোনো লাভ হয়নি। তারা চাইছেন আইনি পথেই কিভাবে তারা নয়াচর থেকে মাছ চাষ করতে পারেন তার ব্যবস্থা করুক সরকার। আমরা ভিজিট করে দেখেছি তাদের কাছে কি লিগ্যাল ডকুমেন্টস আছে মানে আছে। ফিশারিজ সঙ্গে কথা হয়েছে, ফিশারিজ ডিপার্টমেন্ট যে বললো অ্যাজ অন ডেট কারো কাছে কোনো লিগ্যাল ভ্যালিড ডকুমেন্টস নেই, কারো কিছু লিগ্যাল লিজ ইয়া টেন্ডার দেওয়া নেই। যে ভি আছেন ইলিগালি আছেন, এনারা কিছু ভোটার আইডি কার্ড, আধার কার্ড দেখাচ্ছেন। ওইটা আমরা ভেরিফাই করে দেখে নিচ্ছি কি বাস্তব में এখানকার লোক আছেন কি নেই। लेकिन प्रॉपरली নয়াচরের বাসিন্দা নেই, কই মহিষাদলের বাসিন্দা আছেন, কই চণ্ডীপুরের বাসিন্দা আছেন। ওনাদেরকে আমরা বলেছি কি যখন পর্যন্ত লিগালি আপনারা টেন্ডার ইয়া লিজ পাচ্ছেন না তখন পর্যন্ত যে আপনার নেটিভ প্লেস আছে ওখানে গিয়ে থাকুন, কিন্তু আপনাদের মধ্যে ঢুকে কিছু আউটসাইডার ন্যাশনাল সিকিউরিটির জন্য প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছেন। তো এরকম আপনি কেন হতে দেবেন? আপনার জন্য যদি রাষ্ট্রীয় সুরক্ষা पे खतरा है, বাংলাদেশি ইয়া অন্য আউটসাইডার এখানে ঢুকে থাকে, তো এইটা তো বরদাস্ত করা যাবে না। ওই জন্য যখন পর্যন্ত লিগালি পাচ্ছেন না আপনি টেন্ডার ইয়া লিজ, তখন পর্যন্ত বাইরে গিয়ে থাকুন, যেখানে চণ্ডীপুর মহিষাদল। যখন লিগালি আপনি পাবেন ইয়া যে পাবে ওরা এখানে এসে মাছ চাষ করবে। সিআর জেড মধ্যে আছে, এখানে পার্মানেন্ট কনস্ট্রাকশন তো এসব করা যাবে না। ফিশারিজ ডিপার্টমেন্টকে বলেছি ওনারা নোটিশ সার্ভ করবেন, তারপরে যারা ইলিগালি এখানে আছেন তাদেরকে উৎখাত করা হবে। আচ্ছা, অনেকেই বলছে যে তারা দীর্ঘদিন ধরে এখানে রয়েছে, তারা মাছ চাষ করছে, সেক্ষেত্রে তাদের একটা সমস্যা হচ্ছে, সেইটা নিয়ে কিছু প্রশাসন ওইটা তো আছে, লেকিন লিগাল আর ইলিগাল, বৈধ অবৈধ এটা তো দেখতে হবে। ঠিক আছে, কি অবৈধ লোক অবৈধভাবে থাকছেন, এনাদের মধ্যে ঢুকে আগে भी যে বললাম এনাদেরও ওইটাই বোঝালাম কি আপনাদের মধ্যে কিছু বাইরের লোক, বিদেশি লোক ভিতরে ঢুকে আছে, তা আপনাদের সুযোগ নিয়ে ওরা ন্যাশনাল সিকিউরিটির জন্য খতরা पैदा করছে, খতরা উৎপন্ন করছে। তা আপনিও চাইবেন নাকি আপনাদের জন্য আপনার রাষ্ট্রকে উপর খতরা আছে, তো নিশ্চিত রূপ সে ওনারা সহযোগ করবেন। মানে প্রথমে এদেরকে নোটিশ দেওয়া হবে, মানে আপনি বলে গেলেন হ্যাঁ নোটিশ দেওয়া হবে, হ্যাঁ তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। থ্যাংক ইউ। কিন্তু এলাকাটা এতটা বড় নয়াচর এবং বেশ কয়েকটা ছোট ছোট পার্টে বিভক্ত আছে এবং এখানে চলাফেরার মতো কোনো রাস্তা নেই। এবং যারা আছেন এখানে তাদের আমরা অলরেডি ডিএম স্যার বলেছেন যে তাদের থাকার বৈধতা কতটুকু আছে সেটা আগে খতিয়ে দেখা হবে। আমরা অলরেডি প্রত্যেকের ভেরিফাই করেছি কার কার কী কী ডকুমেন্টস আছে এবং সেটা আরও আমরা চেকিং করব এর পরবর্তী পদক্ষেপ হিসেবে। এবং যদি ইলিগালি অকুপেন্টস থাকে এখানে আমরা নোটিশ দিয়ে এবং তাদেরকে প্রত্যেককে আমরা মোটামুটি যতটুকু খবর পেয়েছি এদের বাড়ি বিভিন্ন ব্লকে, কেউ মহিষাদল কিংবা কেউ চণ্ডীপুর কিংবা কেউ 24 পরগনা সাউথের দিক থেকেও আছেন। প্রত্যেকে আমরা গত 3-4 দিন ধরে আমরা ইন্টিমেট করেছি, মাইকিং করেছি সাফিসিয়েন্ট টাইম অ্যাহেড, এবং প্রত্যেকে সহযোগিতা করবেন আশ্বাস দিয়েছে। এবং যারা সহযোগিতার মধ্যে যাবেন না তাদের ক্ষেত্রে লিগাল অ্যাকশন নেওয়া হবে। স্যার, বাংলাদেশি এইখানে বিভিন্ন সময় শোনা যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা গত 2 দিন ধরে সিএপিএফকে দিয়ে সার্চ করিয়েছি, এখানে বেশ কিছু লোকালিটিস আছে যারা, তাদের মধ্যে এই মুহূর্তে আমরা হাতে নাতে পাওয়া যায়নি, কিন্তু তাও আমরা জারি রেখেছি, ইনপুট আমরা রাখছি, এখানে সোর্স নেটওয়ার্ক মেনটেন করছি এবং আমরা সজাগ আছি। যদি ফার্দার কোনো ইমিডিয়েট ইনপুট পাওয়া যায় আমরা অ্যাকশন নেব।